হাই ইউটিউব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ 8.1 এর ইউজার গাইড এবং সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো সেক্ষেত্রে আমি এখন স্টার্ট মেনুতে যাওয়ার পর আমি এখন শুরু করব যে ডেস্কটপ যে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপারটি আছে অথবা স্টার্ট মেনু যে পিসে যে ছবিটি আছে সেই ছবিটি কীভাবে চেঞ্জ করব। সেক্ষেত্রে আপনি মাউসটিকে ডান দিকে নিয়ে আসুন, নেওয়ার পর সেটিংয়ে ক্লিক করুন, ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করুন, ক্লিক করবে এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কোনো ছবি চুজ করতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যে কালারটি দরকার সেটাও চুজ করতে পারেন। তারপর এসএন কালার যেটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আমরা আসি যে আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি আছে আপনি চাচ্ছেন যে সেম ছবিটি আপনার স্টার্ট মেনুতে শো করার জন্য। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেম ওয়ে মাউসটিকে ডান দিকে নিয়ে আসুন, নিয়ে আসার পর সেটিংয়ে ক্লিক করুন, ক্লিক করার পর পার্সোনালাইজ, এখানে একদম কর্নারে নিচের দিকে একদম কর্নারে যে ছবিটি আছে সেই ছবিটি আপনার ডেস্কটপে যে ছবিটি সেই ছবিটি শো করবে এখানে। তখন আপনি এটা ক্লিক করলে সাথে সাথে আপনার স্টার্ট মেনুর ছবিটিও আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যে ছবিটি আছে সেম ছবিতে রূপান্তর হয়ে যাবে। তারপর আমরা আসি যে এখানে যে অ্যাপসগুলো দেখাচ্ছে আমরা চাইলে এগুলোকে বিভিন্ন সাইজে রূপান্তর করতে পারি। যেমন আমি এখন এই টুইটার অ্যাপসটিকে রাইট ক্লিক করে স্মল সাইজ চাইলে স্মল সাইজ রূপান্তর করতে পারবো অথবা মিডিয়াম চাইলে মিডিয়ামে রূপান্তর করতে পারবো। তাছাড়া আমরা যদি চাই এই অ্যাপসগুলোকে মুভ করার জন্য যেখানে ইচ্ছে আমাদের সেখানে আমরা মুভ করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। তারপর আমি আসি যে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করবো। সেক্ষেত্রে কী করবে যে বিভিন্ন ক্যাটাগরি এখানে ডেস্কটপ এখানে ব্রাউজার এরকমভাবে। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে খালি জায়গায় গিয়ে নিউ গ্রুপে ক্লিক করুন, ক্লিক করবে এখানে ইচ্ছে মতো আপনি একটা নাম দিয়ে দেন ডেস্কটপ, তারপর এখানে ইচ্ছে মতো একটা নাম দিয়ে দেন যে সোশ্যাল, তারপর এখানে দিয়ে দিলেন ব্রাউজার, পিসিটা একটু সুন্দর দেখার জন্য স্টার্ট মেনুটা। সো এখন আপনি চাইলে যে আপনার সোশ্যাল যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি একটা জায়গায় নিয়ে আসলেন, তো পিসিটাও দেখতে খুব সুন্দর দেখাবে। সো দ্যাটস ভেরি সো প্রিটি। তারপর আমরা যে সার্চ, এখানে আমি এখন লিখবো কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এখানে বিভিন্ন ক্যাটাগরি দিবে, এভরিওয়্যার, সেটিং, ফাইল, ওয়েব ইমেজ, ওয়েবসাইট, আপনি যেটা দরকার সেইটাতে আপনি চাইলে সিলেক্ট করে চুজ করে এবং সিলেক্ট করে কাজ করতে পারবেন। তারপর এই উইন্ডোজে যে অ্যাপসগুলো এগুলো কোথায়, সম্পূর্ণ একদম নিচে যে এরর কিটি আছে, এরর যে আইকনটি আছে সেটাতে ক্লিক করে আপনি দেখবেন উইন্ডোজে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে আপনার শো করবে। এখানে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি বাই নেম, বাই ডেট ইনস্টল, বাই মোস্ট ইউজ, বাই ক্যাটাগরি। সো তারপর আমরা আসি যে আপনি চাচ্ছেন যে নিচে থেকে যে কোনো একটা অ্যাপস আপনার স্টার্ট মেনুতে শো করার জন্য। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, নিচে গিয়ে যে কোনো একটা অ্যাপস আপনি সিলেক্ট করলেন, যেমন আমি বাইবারটা সিলেক্ট করবো পিন টু স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপসটা স্টার্ট মেনুতে চলে আসবে। আপনি এখন ইচ্ছে মতো এটাকে মুভ করে যেখানে ইচ্ছে সেখানে আপনি মুভ করতে পারবেন। তারপর আমরা আসি যে উইন্ডোজে পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবো। তো সেক্ষেত্রে আমরা ডান দিকে আসি, মানে পিকচার পাসওয়ার্ড সেটিংয়ে যাওয়ার পর চেঞ্জ পিসি সেটিং যাওয়ার পর এরকম একটা স্ক্রিন ওপেন হবে। স্ক্রিন ওপেন হওয়ার পর এখান থেকে সেট আপ পিকচার পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো পাসওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন পিকচার পাসওয়ার্ড। তো অ্যাড পিকচার, এখানে যখন এটা করবেন তখন আপনার উইন্ডোজ সিস্টেম যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি তারা কনফার্ম করতে যাবে। তো আমি আমার সেম পাসওয়ার্ডটি টাইপ করলাম। এখন আপনি এখান থেকে ইচ্ছে করে যে কোনো একটা ছবি যদি আপনার চান সেই ছবিটা আপনি অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এখানে চুজ নিউ ফটো, এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ইউজ দিস পিকচার ক্লিক করার পর এখানে আপনি যে কোনো যে জায়গাটা আপনার ভালো লাগে সেই জায়গাটা আপনি 3বার ড্র্যাগ করবেন। তারপর আবার কনফার্ম ইউর গিভস, আবার আপনি দিলেন 3বার 1 2 3। সো দেন কংগ্রাচুলেশন, আমার যে পিকচার পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডে আমি সাকসেস হয়েছি। এখন ইন ফিউচার যখন আপনি সাইন করতে যাবেন, সাইন ইন করে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে পিকচারে ওই জায়গাটা আপনি যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার পিসি আনলক হয়ে যাবে। আর যদিও ইন কেস যদি আপনি পিসে সঠিক জায়গায় মাউসটি মুভ করতে না পারেন তাহলে আপনি যে পিন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড দিয়েও আপনি চাইলে সাইন ইন করতে পারবেন।
তারপর আমরা আসি যে উইন্ডোজের লক স্ক্রিনে ফটো কীভাবে চেঞ্জ করবো। আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড স্লাইড শো করতে পারি। সেক্ষেত্রে আমরা কী করব, রাইট ক্লিকে গিয়ে সেটিংয়ে যাওয়ার পর চেঞ্জ পিসি সেটিং, এখান থেকে পিসি অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। তারপর এখানে লক স্ক্রিন প্রিভিউ, আপনি চাইলে লক স্ক্রিনে যে কোনো একটা নির্দিষ্ট ফটো অ্যাড করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে স্লাইড শো করার জন্য, তাহলে প্লে স্লাইড শো অন লক স্ক্রিন, তা এটাকে আপনি টার্ন অন করে দিবেন। অন করার পর এখান থেকে অ্যাড ফোল্ডার করে যে কোনো একটা ফোল্ডার আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপর চুইস দিয়ে ফোল্ডার দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করুন। তারপর যখন ইন ফিউচারে যখন আপনি আপনার উইন্ডোজটি লক স্ক্রিন হয়ে যাবে, সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে ওই ফোল্ডারে যে ছবিগুলো আছে সেগুলো স্লাইড শো থাকবে। তাছাড়া আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো অ্যাপস ইনস্টল করা, মানে নোটিফিকেশন বা শো করার জন্য, সেখানে আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস অ্যাড করতে পারেন। তারপর আমরা আসি যে উইন্ডোজে যে অ্যাপসগুলো আছে আমরা কীভাবে সেটা আনইনস্টল করব। তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে, রাইট ক্লিকে গিয়ে সেটিংয়ে যাওয়ার পর চেঞ্জ পিসি সেটিং, তারপর এখান থেকে সার্চ অ্যান্ড অ্যাপসে ক্লিক করুন। তারপর এখান থেকে অ্যাপস সাইজে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে অ্যাপসটা দরকার নেই সেই অ্যাপসটাকে যাওয়ার পর আনইনস্টল দিলে সাথে সাথে আপনার অ্যাপসটি উইন্ডোজ থেকে রিমুভ হয়ে যাবে। তারপর আমরা আসি যে উইন্ডোজ 8.1-এ একসাথে আপনি চাইলে 3-4টা স্ক্রিন অন করতে পারবেন। যেমন আমি এখন যদি চাই ফেসবুক অন করার জন্য ফেসবুকটাকে আমি যদি চাই মুভ করে এখানে নিয়ে আসবো, শুধু উইন্ডোজে যে অ্যাপসগুলো সেগুলো আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা একই সাথে অন করতে পারবো। এই যেমন অ্যাপস, এখানে একই সাথে আমি 2টা অ্যাপস কাজ করতে পারতেছি। সো দিস ভেরি কুল ফিচার্স উইন্ডোজ 8.1-এ। তারপর আমরা আসি যে স্টার্ট মেনু, যে শাটডাউনে যে যত জায়গা আছে সেটা, এখানে যে স্টার্ট মেনু আইকনটি আছে এখানে আমরা রাইট ক্লিক করলে সাথে সাথে এখানে আপনার শর্টকাট হিসেবে শাটডাউনের একটা অপশন দেওয়া হবে। তাছাড়া এখানে ডান দিকে গেলে সেটিংয়ে যাওয়ার পর পাওয়ার শাটডাউন, যে যেটা আমার দরকার সেটা আমি পাবো। অথবা স্টার্ট মেনু থেকে এই যে শাটডাউন আইকনটি আছে এখান থেকে আমি চাইলে যেটা আমার ইচ্ছে সেটা আমি সেট করতে পারবো। তারপর আমরা আসি যে আপনার স্টার্ট মেনুতে আপনি চাচ্ছেন যে আপনার সাথে সাথে আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আপনি চাচ্ছেন যে আপনার ডেস্কটপটা অন হওয়ার জন্য আপনি স্টার্ট মেনু দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, একদম নিচে এসে পার্সোনালাইজে ক্লিক করুন। ক্লিক করার পর নেভিগেশনে ক্লিক করার পর এখানে দেখা হচ্ছে when I sign in or close all apps on screen go to the desktop instead of start। সো এটাকে টিক করলে এরকম হবে। তারপর আরেকটা হচ্ছে অপশন যে আপনার যে ডেস্কটপে যে ছবিটি আছে আপনি চাচ্ছেন যে ইন স্টার্ট মেনুতে সেই ছবিটি শো করার জন্য, সেই ক্ষেত্রেও আপনি এখানে রাইট ক্লিক করে প্রপার্টিস শো মাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অন স্টার্ট, যদি আপনি এটা নিয়ে নেন, টিকটা নিয়ে নেন চেকটা, তাহলে আপনি এখানে আর এটা শো করবে না। আবার যদি আপনি এটা শো করতে চান তাহলে পার্সোনালাইজে গিয়ে নেভিগেশন শো মাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড অন স্টার্ট দিয়ে অ্যাপ্লাই দিলে সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে ছবিটি চলে আসবে। তারপর আমরা আসি যে কোনো ফোল্ডার আমরা যদি চাই স্টার্ট মেনু নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যেমন আমি এখন এই ফোল্ডার থেকে আমি স্টার্ট মেনু নেব, সেই ক্ষেত্রে আমি ফোল্ডার থেকে রাইট ক্লিক করব। ক্লিক করার পর পিন টু স্টার্ট দিলে আমার দেখবেন আমার ফোল্ডারটি এখানে চলে আসবে। দেখছেন, এখন আমি চাইলে ইচ্ছা মতো যেখানে মুভ করার ইচ্ছা সেখানে আমি মুভ করতে পারবো। দ্যাটস অল। আর তাছাড়া আর তেমন কিছু নাই, আর অনেক কিছুই আছে কিন্তু শেষ করার মতো না। সো আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আর আপনাদের যদি এর সম্পর্কে আরও কিছু জানা থাকে তাহলে আমাকে নক করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এই সম্পর্কে আরও বিস্তারিত বলার জন্য। সো আজকের মতো এখানে বিদায়।